তুরস্কের এক সৈন্য যুদ্ধের ময়দানে কুড়িয়ে পায় ছোট্ট একটা শিশুকে, যার নাম সে দেয় আয়লা। রক্তের সম্পর্ক নেই, ভাষা আলাদা, দেশ আলাদা, তবু এই মানুষটি কেন নিজের জীবন বাজি ধরে এই অনাথ বাচ্চাটার জন্য? 1950 সাল, দক্ষিণ কোরিয়ার যুদ্ধে সেই ভয়াবহ রাত। চারিদিকে শুধু লাশের স্তূপ আর মৃত্যু। সোলেমান আয়লাকে নিজের মেয়ের মতো আগলে রাখে। যুদ্ধের বিভীষিকার মাঝেও আয়লা খুঁজে পায় এক নতুন বাবা। সে আয়লাকে নিজের ভাষা শেখায়, আর আয়লা তাকে বাবা বলে ডাকতে শুরু করে। সোলেমানও যেন তার বেঁচে থাকার নতুন একটা উদ্দেশ্য খুঁজে পেল। কিন্তু যুদ্ধ শেষ হলে সোলেমানকে নিজের দেশে ফিরতে হবে। সে আয়লাকে রেখে যেতে চায় না, তাই তাকে সুটকেসে ভরে পাচার করার পাগলামি করে। কিন্তু শেষ রক্ষাটি আর হয়ে ওঠে না। বিদায় বেলা দুজনে হাউমাউ করে কাঁদছে। সোলেমান তাকে কথা দেয়, আয়লা, আমি তোমাকে নিতে আসবো, আমি তোমাকে নিতে আসবই। সময় পেরিয়ে যায় 10 বছর, 20 বছর, এমনকি 50 বছর। সোলেমান এখন বৃদ্ধ, কিন্তু তার সেই ছোট্ট আয়লার কথা সে এক মুহূর্তের জন্য ভুলেনি। হাজারো চেষ্টার পর সে কি পারবে তার দেওয়া কথা রাখতে, নাকি এই অপেক্ষা সারা জীবনের দীর্ঘশ্বাস হয়ে থেকে যাবে? অবশেষে 60 বছর পর দেখা যায় সোলেমান তার কথা রেখেছে। দক্ষিণ কোরিয়ার এক পার্কে আয়লার সাথে তার 60 বছর পর দেখা হয়। ছোট্ট সেই আয়লা এখন বৃদ্ধ, সেও তার বাবাকে ভুলেনি। 60 বছর আগের মতো সোলেমানকে জাপটে ধরে আবারও বাবা বলে ডাকলো। তখন পুরো পৃথিবীর সময় যেন থেমে গিয়েছিল। ভালোবাসার কোনো সীমা হয় না। এই সত্য ঘটনাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই পাই, তাই না?